1 2 3 4 5 6 7 8 9 10। ম্যাডাম, আমি লেখাপড়া জানি না বিদায় আপনি আমার এভাবে ঠকাইলেন। আমি যদি লেখাপড়া জানতাম তাহলে আপনি আমার এভাবে ঠকাইতে পারতেন না। আর আপনার বাসায় আমি কাজ করি, আপনি আমার যে রকমের বেতন দেন আমি গুনি না, আমি গুনতে পারি না, আমি ওই রকমেরই নিয়ে যাই। কি করতেছস? ম্যাডাম এই মুছতাছি। আচ্ছা হইছে? ম্যাডাম এইটা মুছ হইলি শেষ, সব কাজ করা হয়ে গেছে। সব কাজ করা শেষ? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এটা মুছে তারপরে জায়গায়। ম্যাডাম কিছু কইবেন? এই যে তোর বেতনটা আর কি। এই নে টাকাটা। আচ্ছা গুইনা নে। ম্যাডাম কি যে কোন, আমি কি লেখাপড়া জানি? আমি তো গুনতেই পারি না। সাহেবে যা দেয় টাকা বেতন, আপনি যা দেন আমারে আমি তো ওই রকমেরই নিয়ে যাই, আমি তো গুনতে পারি না। তার সে কাজ করেন আপনিই গুইনা দেন। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে তুই লেখাপড়া জানাস না। 1 2 3 4 5 6 7 8 9 10। নে, এখানে 10,000 টাকা আছে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আর আচ্ছা কালকে সকাল সকাল কাজে চলে আসিস কিন্তু। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যা। ভালোই হয়েছে, 3,000 টাকা আমি রাইখে দিছি। আমি তো ভুলেই গেছিলাম যে ও একটা ভুদাই, লেখাপড়া জানে না, টাকা পয়সা কিছু গুনতে পারে না। যাক, 3,000 টাকা আমি মাইরে দিছি, ভালোই হয়েছে। এই 3,000 টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারো। যাই নিয়ে যাই টাকাটা। রহিমা, জি স্যার। কই যাস? স্যার বাসায় যাই, কাজ সব হয়ে গেছে করা। ও আচ্ছা আচ্ছা। ইয়া টাকা কি হয়েছে তোর হাতে? স্যার বেতন। বেতন দিছে তোর ম্যাডামে? জি স্যার। কয় টাকা এনে? কি যে বলেন স্যার, প্রতি মাসে যে রকমের দেন ওই রকমেরই দিছেন। ম্যাডামে দিছে। ম্যাডাম দিছে কত টাকা তোর? স্যার ম্যাডামে টাকা গুইনা দিয়েছে আমার 10,000 টাকা এই জায়গায়। এই টাকাটা দিত আমার কাছে। 1 2 3 4 5 6 7, কিন্তু 7,000 টাকা আর 3,000 টাকা কই? স্যার ম্যাডামে তো আমার টাকা গুইনাই দিছে, কইছে 10,000 টাকা এই জায়গায় আছে। বুঝছি, আয় আমার লগে আয়। আয় নেহা, নেহা। আরে তুমি আসছো? কিরে তুই যে আবার চলে আসলি? ও তোর না কাজ কাম সব শেষ? ওরে আমি যে বেতন দিয়ে গেছি সকালবেলা, টাকা দিছো তুমি? আরে হ্যাঁ টাকা তো দিয়েই দিছি। এই তোর না বেতন দিয়ে দিলাম আমি। কয় টাকা দিছো তুমি? আরে কেন 10,000? তোর বেতন তো 10,000 তাই না? হ্যাঁ, তাহলে 10,000 টাকাই তো দিছি। 10,000 টাকা দিছো? হ্যাঁ। মিথ্যা কথা কেন বলতেছো তুমি? আরে কি বলতেছো? মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই। ওর সামনে আমি ওর গুইনা দিছি। এই তোর সামনে আমি গুইনা দিলাম না 10,000 টাকা? এখানে 10,000 টাকা? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 আর 3,000 টাকা কই? আর 3,000 টাকা কি করছোস? আমি ওর সামনে গুইনা দিছি 10,000 টাকা। একদম চুপ থাকো তুমি। সি 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 সি, আমি তোমার কাছে এটা কখনো আশা করি নাই। ও লেখাপড়া জানে না, লেখাপড়া না জানে তুমি এই সুযোগটা তুমি এইভাবে নিলা? আরে কি বলতেছো? কিসের সুযোগ নিছি? তোমার মাথা কি ঠিক আছে? আমার কি বিশ্বাস করো না তুমি? আমার বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না, আমার চোখ তুমি ফাঁকি দিতেছো। আমি তুমি যে ওরে যে তুমি যে টাকা কম দিছো, তুমি যে টাকা যে সরাইছো, টাকা কোথায়? কি বলতেছো? টাকা আমাকে কি সরাইছি? বলতেছো? আমি যেটা বলছি সেটা সত্য। তুমি যে ওরে টাকা দিছো, তুমি টাকা সরাইছো 3,000 টাকা। 3,000 টাকা কই? আচ্ছা তুমি কিভাবে জানলা আমি টাকা সরাইছি? তুমি কি মনে করো আমি দেখি নাই? আমি বাসায় আসছি আরো আগে, আমি বাসায় আরো আগে আসছি। আমি গেটে ঢোকার সাথে সাথে দেখছি তুমি ওর টাকা দিছো, ও তোমার গুনতে দিছে টাকা। ও গুনতে পারে না, লেখাপড়া জানে না, তুমি এইভাবে ঠকাইতেছো। ছি 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 ছি, তোমার কাছে এটা আমি কখনো আশা করি না। তুমি শিক্ষিত একটা মেসিড মানে মানুষ হয়ে তুমি যদি ওর মতো গরিব মানুষ তুমি ঠকা, আমার তো আল্লাহ কম দেয় দিছে। যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এটা আমাদের একটু টানাটানি চলতেছে, তার মানে এই তো না যে আমি এখান থেকে টাকা ওর টাকা আমরা মেরে দিব। আসলে আমার ভুল হয়ে গেছে। টাকা কই? টাকা বের করো, দাও দিকে। কি কাজটা করছো তুমি?
আসলে দেখো আমি এটা করতে চাই নাই, ভাবলাম আমাদের সংসার নিয়ে তো অনেক টানাটানি হইতেছে, ঘরে বাজার নাই, তাই ভাবছি ওর কাছ থেকে 3,000 টাকা নিয়ে তারপর বাজারটা করি। আর ও তো টাকা পয়সা গুনতে পারে না, হিসাব জানে না, তার জন্য ভাবলাম যে এটা সুযোগ আছে, আমি টাকাগুলা নিয়ে সি বাজার সি করি। সি 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 মানে এত মন মানে এত নিচু মন মানসিকতা আমি এটা কল্পনা করতে পারি না। তুমি সাধারণ একজন গরিব একটা মানুষও আমার বাসায় কাজ করে, তুমি ওর বেতনের মতো ওর বেতন কি লাখ টাকা দিয়ে ওর আমি যেখান থেকে তুমি 4,000 টাকা মাইরা দিবা, ও বেতনের মতো 10,000 টাকা দেয়, ওর এইদিকে ওর ওই চলে, ওর ফ্যামিলি চালে, ওর পরিবার সবাই চলে টাকা দিয়া, ওর একটা ইনকামের উপর নির্ভর করে সবকিছু। এখন তুমি যদি 10,000 টাকা যদি তুমি দিয়ে তুমি 3,000 টাকা তুমি চুরি করে রাখা দাও, ওর মানে লেখাপড়া জানে নাই বিদা, গুনতে পারে নাই বিদা তুমি সুযোগটা কাজে লাগাই দিয়েছো। আসলে দেখো তোমার কাছেও তো টাকা পয়সা ছিল না, তুমি তো কালকে আমার সামনে টাকাগুলা গুনলা, তোমার কাছে টাকা পয়সা ছিল না বিধায় ঘরে বাজারও নাই, তাই ভাবলাম যে ওই তো গুনতে পারে না টাকা পয়সা, তাহলে 3,000 টাকা। এগুলা ঠিক না, বুঝছো, এগুলা ঠিক না। ও গরিব মানুষ, ও তোমার কাছে তোমার বাসায় কাজ করে, ওর ওই জিনিসটা হক, তুমি হকটা কেন তুমি মারতেছো? একটা বড় চিন্তা করছো তুমি তো ওই টাকাটা দিয়ে কি বলছো ওদের 3,000 অত বোঝো না। তুমি তুমি যা দেছো তাই নিয়ে গেছো, ও তোমাকে বিশ্বাস করছে, ও তোমাকে এতটা বিশ্বাস করে, তুমি গুন্ডা যা দেছো তাই ও নিয়ে গেছে। আসলে তুমি আমার মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। ম্যাডাম, আমি লেখাপড়া জানি না বিদায় আপনি আমার এভাবে ঠকাইলেন। আমি যদি লেখাপড়া জানতাম তাহলে আপনি আমার এভাবে ঠকাইতে পারতেন না। আর আপনার বাসায় আমি কাজ করি, আপনি আমার যে রকমের বেতন দেন আমি গুনি না, আমি গুনতে পারি না, আমি ওই রকমেরই নিয়ে যাই। আমার বাবারা অসুস্থ বাসায়, আপনার বাসায় আমি কাজ করি, যেই টাকা দেন এই টাকা দিয়েই আমি চলি। আমার বাবা অসুস্থ, ডাক্তার দেখান লাগে, ঔষধ আনা লাগে, আমি এগুলো দিয়েই চলি। এখন যদি আপনি আমার এরকমের টাকা মাইরা দেন তাহলে তো আমার চলতে অনেক কষ্ট হইবে, টাকায় টান পড়ে যাইবে। এরকমের ঠিক না ম্যাডাম, গরিবের টাকা মাইরে খাওয়া। আসলে বোন দেখ, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুই আমার মাফ করে দে। আসলে আমি না বুঝছি, আর সংসারের তো অনেক টানাটানি চলতেছে, তুই তো জানোস, এইটা বুঝছো আমি এই কাজটা করছি, তুই আমার মাফ করে দিস বোন। আচ্ছা ম্যাডাম। শোন রহিমা, তুই তোর ম্যাডামের ইয়েতে কিছু মনে করিস না, ঠিক আছে? যা বলেছি বুঝতে পারো, ধর এখানে টাকাটা পুরোটাই আছে, নিয়ে যা, ঠিক আছে? আর টাকা পয়সা লাগলে আমার বলিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি আমি, ওরা গরিব মানুষ, হ্যাঁ আমাদের সংসার টানাটানি চলতেই পারে স্বাভাবিক, তার মানে এই তো নয় যে ওর 5-10 হাজার টাকা বেতন বাইরে থেকে টাকা এইভাবে মাইরা দিয়া আমরা চলবো, তাহলে ওদের ওদের লাভ রইলো কি? সবসময় এটা চিন্তা করবা যে আমাদের আল্লাহ পাক যেরকম রাখছে আলহামদুলিল্লাহ, ওর যেরকম আছে ওর জায়গায় ও আলহামদুলিল্লাহ ভালো আছে, ওর জায়গায় তো আমরাও থাকতে পারতাম। আর তুমি যদি আজকে একটা জিনিস চিন্তা করো, তুমি যদি আজকে লেখাপড়া না জানতা, ওর মতো যদি সরল সোজা তুমি হইতা, তাহলে তুমি কি করো, তোমার সাথে এরকম তোমার কষ্টটা লাগতো না? সেম কষ্টটা কিন্তু ওর লাগছে আজকে। তুমি আমার আর লজ্জা দিও না প্লিজ, আমি আমার আচ্ছা ভুলটা ঠিক আছে, বুঝতে পারছি। খাবার দাও, আসো। আচ্ছা যাও, ফ্রেশ হও।